আমের ভর্তা তো অনেক রকমের বানিয়ে খেয়েছেন। এইভাবে মরিচ পোড়া দিয়ে আমের ভর্তা করলে অন্যরকম একটা টেস্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই তো ভর্তা করার জন্য দুটো আম নিয়ে নিয়েছি। আমগুলোকে পানিতে ধুয়ে পরিষ্কার করে বটি দিয়ে স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর আমি কিছু মরিচ নিয়ে নিয়েছি আর এইভাবে আগুনে এগুলোকে পোড়াচ্ছে। যখন আমরা ছোট ছিলাম, আমরা কাজিনরা মিলে এরকম আমের ভর্তা বানাতাম। তখন মা চাচিরা রান্না করার পরে যে এই সাইডটুকু থাকতো, আগুন থাকতো, ওই সাইডটুকু উঠিয়ে মরিচগুলোকে পোড়া দিয়ে নিতাম সুন্দর করে। ওইটা দিয়ে ভর্তা খাওয়ার একটা অন্যরকম একটা টেস্ট হয়। এখন যেহেতু আমার হাতের কাছে ওই অপশন নাই, তার জন্য আমি চুলাতেই পোড়া দিয়ে নিয়েছি। তো এটা দিয়েও খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তো আমি কিছু কাঁচামরিচও নিয়েছি, আবার সামান্য একটু গুঁড়ামরিচও নিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে লবণ দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। ভর্তা খাওয়ার মানেই হচ্ছে কারাকারি করে খাওয়া। ওই খাওয়াটাই আসলে অনেক ভালো লাগে। আমাদের বাড়িতে তো অনেক কাজিন, চাচাতো মানে এরকম অনেক আমাদের চাচাতো ভাই বোনেরা। তো সবাই মিলে আমরা কারাকারি করে খাইতাম। মানে একটা সময় দেখা গেছে যে এক দুবার নেওয়ার পর আর পাইতাম না, এরকম একটা অবস্থা। কিন্তু ওই খাওয়াটাই অনেক ভালো লাগতো। তো এইভাবে করে আমের ভর্তা খেলে আসলে অনেক ভালো লাগে। এই ভিডিওটা 1 বছর আগের, কিছু অপ্রয়োজনীয় ভিডিও ক্লিয়ার করতে গিয়ে পেয়েছি, ভাবলাম সবার সাথে শেয়ার করি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।